দর্শক আবারও লাইভে যুক্ত হলাম আপনাদের সঙ্গে, দেখছেন আজকের বাংলা লাইভ। দর্শক একটু আগে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা কিন্তু গিয়েছে। পুলিশ বাহিনীর সদস্যদের দেখছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। আমি যদি দেখাই ঠিক এদিকটায় অনেকটা কার্জন হলের দিকে তারা কিন্তু গিয়েছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু এই মুহূর্তে ফিরে আসছেন। এবং আমি যদি এই মুহূর্তে আপনাদের দেখাই যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সচিবালয়ের এই অংশ, স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কিছু জায়গায় আমরা যান চলাচল দেখছি অনেকটাই স্বাভাবিক হওয়া শুরু করছে। দর্শক এটি সচিবালয়ের এখনকার অবস্থা যদি আপনাদের আমি দেখাই। দর্শক যেটি বলছিলাম, যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। গণপরিবহন দু একটি করে কিন্তু ঢোকা শুরু করেছে সচিবালয়ের এই অংশে এবং দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আসলে সচিবালয়ের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু অনেকটাই এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। দর্শক একটু আগে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছিলেন। অসংখ্য শিক্ষার্থী 200-300 হবে এবং তারা কিন্তু ভেতরে ভাঙচুরও শুরু করেছিলেন। এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করেন। এক্ষেত্রে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি, যে পর্যায়ে তাদেরকে কিন্তু সচিবালয়ের ভেতর থেকে বের করে দেওয়া হলো সচিবালয়ের গেট পর্যন্ত। এরপরেই তারা কিন্তু বাইরে থেকে সচিবালয়ের ভেতরে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা কিন্তু শুরু করেছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আগে আহত হয়েছিলেন। পরবর্তীতে কিন্তু একজন আমরা সেনাবাহিনীর সদস্য তাকে কিন্তু আহত হতে দেখেছি এবং এরপরেই কিন্তু আমরা একজন পুলিশ সদস্যকে কিন্তু আহত হতে দেখেছি এবং বেশ কয়েকজন শিক্ষার্থী তারাও কিন্তু আহত হয়েছেন। দর্শক অনেকটাই স্বাভাবিক হতে চলেছে সচিবালয়ের ঠিক এখনকার যে অবস্থা আমি দেখাচ্ছি। এখনও সাউন্ড গ্রেনেড চলছে দর্শক, এখনও দেখাচ্ছি সাউন্ড গ্রেনেড কিন্তু একটু আগেই মাত্র একটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হলো সচিবালয়ের দিকে। দর্শক শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতেই কিন্তু একের পর এক তারা কিন্তু সাউন্ড গ্রেনেড তারা কিন্তু ছুটছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিন্তু সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন এবং বাহিরে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ রয়েছেন, আমরা এপিবিএনের সদস্যদের দেখাচ্ছি। দর্শক এটি মূলত এই মুহূর্তে সর্বশেষ যে অবস্থা সচিবালয়ের সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেশ থমথমে পরিস্থিতি ছিল একটু আগে, এখন অনেকটাই স্বাভাবিক হতে চলেছে, যান চলাচল শুরু হয়ে গেছে। কিন্তু একটু আগে আমরা কিন্তু দেখেছি এখানে সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হয়েছে। দর্শক সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু জমা হচ্ছেন, আমি একটু দেখানোর আপনাদের চেষ্টা করছি। দর্শক আমাদের এই লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক এটি মূলত সচিবালয়ের ঠিক এখনকার অবস্থা। আমি যদি একটু আপনাদের দেখাই যে শিক্ষার্থীরা পিছু হটে গেছে, তারা মূলত 0 পয়েন্টের দিকে অবস্থান করছে। একটু আগে কিন্তু এখানে রণক্ষেত্র হয়ে গিয়েছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, মুহুর্মুহুর ইট পাটকেল ছোড়া এবং একাধিক সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ছোড়া হয়েছে। দর্শক সচিবালয় ঠিক সামনে রয়েছে, দেখানোর চেষ্টা করছিলাম এবং অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যান চলাচল কিন্তু চলছে এবং একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা কিছুক্ষণের পরই কিন্তু ছুটি হবে। সচিবালয়ে যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। ইতিমধ্যে র্যাবের একটি দল কিন্তু যুক্ত হয়েছেন, এপিবিএনের সদস্যরা আগে থেকেই ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা আগে থেকেই ছিলেন। দর্শক যেটি আমি বলছিলাম আপনাদের যে একটু আগে কিন্তু এখানে রণক্ষেত্র হয়ে গিয়েছিল এবং কয়েক দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন, পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। দর্শক আমি যদি বলি ঠিক দূরে যে জায়গাটি দেখা যাচ্ছে, অলরেডি এই জায়গাটিতে কিন্তু একটি বেষ্টনী দেওয়া হয়েছে যেন শিক্ষার্থীরা ঢুকতে না পারে এবং বেষ্টনীর পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্য রয়েছেন। দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এটি মূলত সচিবালয়ের ঠিক এখনকার সর্বশেষ অবস্থা। ধাওয়া পাল্টা ধাওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে একটা গ্রুপ কিন্তু গিয়েছে 0 পয়েন্টের দিকে, আর একটি গ্রুপ কিন্তু গিয়েছে ঢাকা ইউনিভার্সিটির দিকে।
দর্শক, অনেকটাই যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনগুলো চলাচল শুরু হয়ে গেছে, কিন্তু যে বিষয়টি এখন কাজ করছে সেটি হচ্ছে সচিবালয়ের ভেতরে কিন্তু অনেক স্টাফ রয়েছেন, তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বের হবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দর্শক, আছি সচিবালয়ের ঠিক 2 নম্বর গেটের সামনে। একটু আগে কিন্তু এই জায়গাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছিল।